মাছির ল্যাব টেস্ট করার পর বিজ্ঞানীরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে বাধ্য হয়েছে। আসলে সায়েন্টিস্টরা 4টা মাছির লেফট অ্যান্ড রাইট উইংস কে আলাদা করে সেটা নিয়ে রিসার্চ করছিল। তারপর রেজাল্ট দেখার পর ওনারাও শক হয়ে গেছে যে এইটা কিভাবে সম্ভব। ওনারা রিসার্চে পাইছে যে একটা মাছির লেফট উইং এ অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে, অথচ রাইট উইং পুরোপুরি সাফ। শুধু তাই নয়, রাইট উইং এর লেফট উইং এর টক্সিন গুলোর অ্যান্টিবায়োটিকও ছিল। এই পরীক্ষা থেকে একটা জিনিস স্পষ্ট প্রমাণিত হয় যে মাছের এক পাখায় যেমন জীবাণু রয়েছে, অপর পাখায় তেমন তার প্রতিকার রয়েছে। তাহলে প্রশ্ন হইল, 1400 বছর পূর্বে যখন বিজ্ঞানের কোনো নাম নিশানাই ছিল না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা কিভাবে জানলেন? কারণ তিনি স্পষ্ট বলছিলেন, যদি তোমাদের খাবারের উপর মাছি বসে তাহলে সেটাকে খাবারে পুরোপুরি ডুবিয়ে দিও, এরপর সেটাকে ফেলে দিও। কারণ এর এক পাখায় যেমন জীবাণু রয়েছে, অপর পাখায় তেমনই তার প্রতিকার রয়েছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজ্ঞানীদেরও বিজ্ঞানী, তিনি আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এইটা আবারও প্রমাণিত হলো।